যে বিষয়টা নিয়ে ওয়াইটি এখন তোলপাড়, আজকের ভিডিওটা অবশ্যই সেই বিষয়ের উপরই আধারিত। আশা করি তোমরা বুঝতে পারছো কোন বিষয়টা। হ্যাঁ, যে দ্বীপের পাতানো দিদির পায়ে পড়ে গামলা কেঁদে পাতলি গালি দিয়ে ফিরতে চেয়েছে নিজের পুরনো শ্বশুরবাড়িতে, নাকি নয়? এবার এটা সত্যি না মিথ্যা সেটা নিয়েই আজকের আলোচনা অবশ্য করব। যুক্তি দিয়ে, তোমরা জানো, লজিক দিয়েই বলবো যে সত্যি না মিথ্যা, কি মনে হয়। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তো কথা বলবোই, তার সঙ্গে আরও অনেকগুলি বিষয় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই বিষয়গুলি নিয়ে যদি কথা না বলি, তাহলে সুতো দিয়ে মালা গাঁথতে যেরকম অসুবিধা হয়, সেই রকম অসুবিধাটা তোমরা ফেস করবে তোমরা। তো তোমরা যাতে সহজে বুঝতে পারো যে কিসের থেকে কি, কেন কি নয়, আর এইগুলো বলবো। এছাড়া সবচেয়ে ভাইটাল যে বিষয়টা, আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে বলছেন তাদের ভিতরে যে প্রচণ্ড একটা ক্ষোভ রাগ তৈরি হয়েছে, এটা আমি বুঝতে পারছি। কারণ যে যে দ্বীপের যে পাতানো দিদি, সে কিন্তু বলছে ঘটনাটা সত্যি। এবং প্রথম দিন সে যেভাবে মজা করে ভিডিও করেছিল, তাতে কিন্তু সকলের, আমি জানি না কেনটা নিশ্চয়ই তার ভিডিওর মধ্যে লুকিয়েছিল। কেন, উত্তরটা, বা যদি ভিডিওটা দেখা যায় তাহলে ঠিকই বোঝা যাবে। হ্যাঁ, আমি ভিডিওটা পুরোই দেখেছি। কথা হচ্ছে যে সে বলছে যে পাতলি গলি দিয়ে বলতে তার থ্রুতে, কেন, নিজের শ্বশুরবাড়ি নিজের যাওয়ার মতন তো মুখ নেই, অনেক অপরাধ তো করেছে। সেই কারণে তার হাত ধরে, তাকে পটিয়ে পাটিয়ে, তার পায়ে তেল দিয়ে, চোখের জল ফেলে, তার মন জয় করে যদি একটা সেটিং করা যায়, কার সঙ্গে না, পুরনো বরটির সঙ্গে, যে কিনা ওকে একেবারেই কিন্তু আর পছন্দ করে না। অনেক দিন পর্যন্ত সরি, আমি বুঝতে পেরেছিলাম যে দীপ কিন্তু ভালোবাসতো। এইসব সমস্ত জানার পরেও ভাই, ভালোবাসা মনে রাখতে এইরকমই জিনিস, যে বিশেষ করে 5টা বছর একসঙ্গে ঘর করার পর যতই সে অন্যর দিকে মন যাক, যাই হোক, নিজের ভালোবাসা দিয়ে তাকে জয় করে ফিরিয়ে আনার চেষ্টা দীপ যে করেনি তা কিন্তু নয়। অনেকগুলি চেষ্টা তার দিক থেকে হয়েছে। ঘোড়া দালাল যতই বলুক যে সে প্রমাণ হিসেবে ওই ভিডিওটা করে রেখে দিয়েছে, ধরে নিলাম তাই, প্রমাণ হিসেবেই রেখেছে, বেশ করেছে। কিন্তু সে তো বলেছিল, সে তো ওয়াইটিতে এসে বলেছিল তুমি ফিরে এসো, বলেছিল কি বলেনি? তারপরে তাকে বলা হলো সে কেন আনতে যায়নি, সেই প্রসঙ্গটা পরে আলোচনা করছি, যে কেন আনতে যায়নি বা আনতে কেন যাবে, সেই যুক্তি কি আছে সেইটা নিয়ে পরে আলোচনা করছি। আগে বলে নিই যে পাতলি গলি দিয়ে পাতানো দিদি, দ্বীপের পাতানো দিদির পায়ে চোখের জল ফেলে ফোকলাকে সঙ্গে করে এসে এগুলো করেছে। পাতানো দিদিকে লোকে অনেক প্রশ্ন করেছে, অনেক ফোন করেছে, কান্নাকাটি, যে একদম যেন না ঢুকতে পারে ওই বাড়িতে, ওই রাজপ্রাসাদের ক্যাথাকুরানিকে মানায় না। প্রচুর প্রচুর প্রচুর, শুধু তার কাছে না, সকলের কমেন্ট বক্সে, যারাই ভিডিও করেছে বিষয়টা নিয়ে, প্রত্যেকের কমেন্ট বক্সে একটাই কথা, আমার কমেন্ট বক্সেও, যে ওই কাথাকুরানি যেন ঢুকতে না পারে। ঠিক আছে, ওই বাড়িতে, ওই রাজপ্রাসাদে ওর কোনো স্থান নেই। ওই নোংরা মানসিকতার যে এত অত্যাচার করেছে, এখনও তার মনের মধ্যে যে কী নোংরা প্ল্যান আছে আমরা কেউ জানি না। ঠিক কি না বন্ধুরা? তো সেটা সত্যিই না মিথ্যা, এই প্রশ্নের উত্তর কিন্তু গতকালের ভিডিওতে সেই পাতানো দিদি দিয়েছে। সে কিন্তু বলছে বারবারই যেটা সত্যি। হ্যাঁ, সে কোনো প্রমাণ এই জন্যই দিতে পারছে না, তারই কথা অনুযায়ী, যে প্রশাসনের থেকে ওই মেয়ের মুখ দেখানো তার ভিডিওতে বারণ, সেই জন্যই সে কিন্তু প্রমাণ দিতে হয়তো পারছে না। আর সে এটাও বলছে যে কোনো ভিডিও করা হয়নি, যদিও আমার ধারণা একটা ছবি হলেও, স্টিল পিকচার হলেও তুলে রাখা হয়েছে ফোকলা গামলাকে সমেত, যদি ঘটনা সত্যি হয়। আর সে যেহেতু অস্বীকার করেনি, প্রায় 72 ঘন্টা হতে গেল, সে বলে যাচ্ছে ঘটনা সত্যি, সে হেসেই বলুক না হেসেই বলুক, সে কিন্তু বলছে ঘটনা সত্যি। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ঘটনা সত্যি, কারণ এত বড় একটা ইস্যু, সেটা নিয়ে মজা করা আমার মনে হয় সে করবে না। কেন, সেটারও প্রমাণ আমার কাছে আছে, বলছি। সে কিন্তু মজা করে ভিডিও করে, ঘটনাটা সেটা নয়। ঘটনাটা হচ্ছে, যদি এটা মিথ্যে হতো, তাহলে যে গামলা কিনা, যে 19শে এপ্রিল সে কী করেছে, কোথায় ছিল, সে আদালতকে পাত্তাও দেয়নি, এরকম ঠেঙ্গা দেশের আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো কারণ না দর্শিয়ে সে কেন কোর্টের কেসে উপস্থিত ছিল না, সে কিনা ঘুরে বেরিয়েছে তার ইষ্টি কুটুমদের নিয়ে। ঘটনা তো সে নিজেই দেখিয়েছে তো। হ্যাঁ বন্ধুরা, সে নিজেই দেখিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে তাহলে সেই মেয়ে যখন এত ব্যাখ্যা দিতে পারে যে 19শে এপ্রিল সে পাত্তাই দিল না, কি কেস ছিল না ছিল তার এগেনস্টে, সেখানে এত বড় একটা ঘটনা বলা হচ্ছে, সে কিনা চোখের জল ফেলেছে পায়ে পড়ে ওই যে পাতানো দিদির, দ্বীপের পাতানো দিদির
বারবার করে ঘটনাগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক গালাগালি, তার কমেন্ট বক্স এত গালাগালিতে পরিপূর্ণ, যা ভিডিওই সে দেয়, যা শর্টসই দেয়, যে সে কোনো লাভ রিয়াক্ট দিতে পারে না। তাহলে কথা হচ্ছে সেই মেয়ে যার মুখের চোপা একবারে জগৎ বিখ্যাত, যার নামই কিনা ওইটাই, যাই হোক, তো সে এই বিষয়টা নিয়ে কেন চুপ করে আছে? এই বিষয়টা বাজারে আসার পর, যে দীপের পাতানো দিদি এই ভিডিও 2-3টে করে ফেলার পর, সেই মেয়ের কিন্তু 2টো ভিডিও অন্তত বেরিয়ে গেছে, আর কিছু না হলেও একটা শর্টস তো বেরিয়েছে। সে কোথাও কেন প্রতিবাদ করলো না? সে কেন বলছে না যে এই কথাগুলো মিথ্যে, আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে? সে নিজে কেন বললো না? কারণ 19শে এপ্রিলের কথা তো সে নিজে বলেছে, সে নিজে বললো না, তাই তো? এইবার কথা হচ্ছে, অনেকেই বলবে যে কেন ওর দালালরা তো বলেছে। এখানেই তো প্রশ্ন, এইখানেই হচ্ছে প্রশ্ন, কেন দালালরা বলেছে? কেন তার নিজের সৎ সাহস হয়নি ক্যামেরার দিকে তাকিয়ে সত্যি কথা বলবে? কারণ সে জানে প্রমাণ কিন্তু রেখে দিয়েছে দীপের পাতানো দিদি, একটা ছবি হলেও রেখে দিয়েছে। ঠিক আছে, ঠিক বলছি বন্ধুরা, মাথাটা খাটাও, বোঝো। সে জানে যে একটা স্টিল পিকচার হলেও আছে এই ঘটনার, সেই জন্যই সে চুপ করে আছে। সে দালালদের দিয়ে বলাচ্ছে, দালালদের কথার কি কোনো ভ্যালু আছে? তারা তো পয়সা পায়, তারা তাদের ভিউজ হয়, তারা একটা চমৎকারী কিছু একটা থাম্বনেল টাইটেল দিয়ে দেয় যাতে করে হুড়হুড় করে লোকে দেখতে চলে যায়। আমার মতন যারা ভিডিও করে তাদের তো ভদ্র ভাষার ভিডিও কেউ দেখবে না, কারণ সেই রাত্রিবেলা নানান রকম অর্ধেক মানে যাই হোক বললাম না, অর্ধেক বডি শো করে লাইভ করা, এগুলো তো করা হয় না এসব চ্যানেল থেকে। ইনফ্যাক্ট আমি লাইভ টাইপ করি না, তো যাই হোক সেটা কথা না, লাইভ করা তো কোনো অন্যায় না, কিন্তু যেরকম শোনা গেছিলো যে বডি শো করে লাইভ করা হয়, ওইভাবে আয় আয় করে সাবস্ক্রাইবার ডাকা হয়, এবং স্বাভাবিকভাবেই সাবস্ক্রাইবাররাও নোংরা নোংরা কমেন্ট করে, এরকম চ্যানেল আছে। তো সেই ধরনের সব দালালদের দিয়ে নানান প্রচার করানো হচ্ছে, যেসব ফালতু কথা, এগুলো তোমরা একদম কান দেবে না, সব ফালতু কথা। কারণ তোমরা তো জানো লালবাগের ড্যাশ সবসময় এরকমই করে, ওর ওপর একটা ট্যাগ লাগানোর চেষ্টা হচ্ছে যে ও মিথ্যা বলছে, যেরকম ট্যাগ লাগানোর চেষ্টা হয়েছিল কয়েকটা চ্যানেল থেকে, যে ও টাকা খাচ্ছে কোথা থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ও তো খোলা চ্যালেঞ্জ দিয়েছিল যে প্রমাণ করে দাও, তোমাদের কাছে নিশ্চয়ই কারোর কাছে কিছু প্রমাণ আছে, এইভাবে বলেছিল। কোনো প্রমাণ তো থাকবে, একটু দেখিয়ে দাও প্রমাণটা, আমি ওয়াইটি ছেড়ে চলে যাব। কই এতজন যে হাউ 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 করে হুক্কা হুয়া করে চেঁচালো, কেউ তো প্রমাণ দিতে পারলো না। তাহলে সেক্ষেত্রে আমার মতন যারা ভিডিও দেখে ভিডিও করি, তারা কি করব? তারা কাকে বিশ্বাস করব? যে প্রমাণ দিতে পারছে বা যারা প্রমাণ দিতে পারছে না তাদেরকে বিশ্বাস করব, না যে বলছে খোলা গলায় যে প্রমাণ দাও আমি ছেড়ে চলে যাব তাকে বিশ্বাস করব? যতক্ষণ পর্যন্ত তার এগেনস্টে প্রমাণ না আসছে তাকেই তো বিশ্বাস করতে হবে, কিছু তো করার নেই না, কিছু করার নেই। আমি তো খোলা মনের মানুষ, যে প্রমাণ দেবে আমি তার হয়ে বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু কোথায় প্রমাণ? কেউ তো দিতে পারেনি। তখন সব অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ আবার হুক্কা হুয়া শুরু করেছে এই বাচ্চাটার কাস্টডি ইত্যাদি ইস্যু নিয়ে। এই মেয়ে নাকি হঠাৎ সবার কাছে 8-9 মাস ধরে প্রেমলীলা করে, রাসলীলা করে, কী রাসলীলা করেছে তার প্রতিটা ভিডিওতে তার প্রমাণ আছে, এবং বাচ্চার নাম মুখেও আনেনি। এই প্রসঙ্গে এবার আসবো, যে বাচ্চার কাস্টডি, যে মা বাচ্চার কাস্টডি চাইছে, সেই মা এই 8-9 মাসে বাচ্চার জন্য ঠিক কী করেছে? এই প্রশ্নটা আমি নয়, এই প্রশ্নটা কিন্তু কোর্ট করবে, আর কোর্টে কিন্তু উত্তরটা ভ্যালিড দিতে হবে। যা খুশি একটা বলে দিলাম, আমি তো মনে মনে ভীষণ কষ্ট পেয়েছি, কষ্টে আমার বুকটা ফেটে যেত, কিন্তু আমি তো ইউটিউবার, আমি তো ব্লগার, আমি তো সামনে আনতে পারবো না কষ্ট। যদিও আমাকে আমার দর্শকরাও জিজ্ঞেস করে পাগল করে দিচ্ছিলো, জানো তো, যে বাচ্চা ছেড়ে যে চলে এলে তুমি নাকি অত্যাচারিতা ওখানে, তাহলে তোমাকেই নাকি গলা এরম করে তারপরে নাকি গ্যাসের ওপর মুখ ধরে, মানে কত রকমভাবে, 3-4 রকমভাবে তোমাকে মারতে চেষ্টা করেছিল ওই ডাইনি মা আর তার বদমাইশ চোখ পিট ছেলে, তাই না? বলো, এটাই তো বলেছিল। তাহলে সেই রকম উত্তপ্ত একটা সংসার, যেখানে কিনা মা ছেলের হাতে তোমার কোনো সেফটি নেই, সেখানে ওই ছোট্ট দুধের শিশুটা যে কিনা একটা ব্রেস্ট ফিডিং বেবি, তাকে তুমি ফেলে চলে এলে কিসের জন্য? না তখন বলবে ধর্মপতার, আমি নিজের প্রাণটা বাঁচাতে চলে এসেছিলাম, তাই তো, এই উত্তরটাই তো চাইছিলাম। কোর্ট তখন এটাই বলবে যে এই উত্তরটাই তোমার কাছে আশা করেছিলাম, তুমি নিজের প্রাণ বাঁচাতে চলে এসেছিলে, এক হাতে নোড়া নিয়ে আর এক হাতে ট্রলি ব্যাগ নিয়ে, কিন্তু যে দুধের শিশুটাকে তুমি ফেলে এলে তার প্রাণের কথা মনে হয়নি। এরা তো এত ডাইনি আর এত শয়তান ছেলে চোখ পিট, তাই না? অথচ তাদের হাতে তুমি দুধের শিশুটাকে দিয়ে চলে এলে। আর দেখো তারাও 8-9 মাস ধরে কীরকম সুন্দর করে লালন পালন করে যাচ্ছে, মাকে ভুলেই গেছে বাচ্চা, মাকে সে আর চায় না, তার মা বলে কোনো অস্তিত্ব নেই তার কাছে, ওই ঠাম্মিই মা, আর তার কাছে বাবাই মা, তার বাবা তাকে মা বাবা দুজনের স্নেহ দিয়ে বড় করছে। এই জন্যই তো সে তুমি আমার বাবা আমি তোমার বাবা, এই সুন্দর যে স্লোগানটা যে এসেছে, আমি শুনলেও আমাদের কানটা শান্ত শীতল হয়, তাই না বন্ধুরা? হয় কি না বলো? তোমরা কমেন্ট বক্সে জানিও তো কীরকম লাগে।
এটা যখন শুনি, তারপরে কালকে যখন ওই দীপের পাতানো দিদির ভিডিওতে শুনলাম, আশা করেছিলাম এবং দেখতেও পাই আমরা ভিডিওতে যে বাবার গালে চুমো খায়, নাকে চুমো খায় বাচ্চাটা, কপালে চুমো খায়, গলায় চুমু খায়, তারপরে নাকে নাক ঘষে, বাচ্চারা যেগুলো করে তাদের ভালোবাসার প্রকাশ, সে নিশ্চয়ই রেসিপ্রোকালি মানে বাবার কাছ থেকেও উল্টে একই রকম ভালোবাসা পাই তো। সে যে বাবাকে কিভাবে একটা সরল সিধা হাসি দিয়ে সে জড়িয়ে ধরে বাবার পাটা, আমরা তো বহুবার দেখেছি। তো বাচ্চা কিন্তু এমনিই কাউকে ভালোবাসে না, সে দেখে তাকে কে ভালোবাসছে, তার কাছেই সে ছুটে যায়, তাকেই সে ভালোবাসে। পাতানো দিদিকে ভালোবাসে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না, সেটা প্রমাণ সাপেক্ষ বা আমার জানার বলার দরকারই নেই, সেটা আলাদা কথা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে বাবাকে, ঠাম্মিকে আর দাদুকে, বদ্দাকে না খাইয়ে, বদ্দা ফ্যানের তলায় যেন বসে, বদ্দাকে না খাইয়ে সে কিছু খাবে না, বাবাকেও সব কিছু বাবাকে ভাগ দিয়ে খায়, আবার মজাও করে, বদ্দার সাথে বাবার সাথে লুকিয়ে ফেলছে এটা ওটা, আবার বায়নাও করে তলা আনবে, তলা কী আনতে হবে তোমার জন্য, কী খাবার আনবো, খাবার আনবে সবসময় বলে দেয়, কী খাবার আনবো, তলা আনবে সবসময়। তার জন্য তো ফল থেকে শুরু করে সমস্ত রকম তার যা সে খেতে ভালোবাসে, যেটা তার খাওয়া প্রয়োজন, সব নজর তো তোমার ওই চোখ পিটপিট আর বদমাইশ স্বামী রেখেছে। তাহলে তুমি আজকে হঠাৎ 8-9 মাস একটা অন্য বাইরের ছেলের সাথে ফুর্তি করার পর এবং সেটা নিয়ে ওয়াইটিতে পোস্ট দেওয়া যে হাতটা ধরেছি শক্ত হাত, গত 5 বছর ধরেই এই হাতটা তোমার সঙ্গে ছিল, তাহলে হঠাৎ করে 9 মাস পর ছেলের শোক চাগিয়ে ওঠা, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে তার পিছনে। এইবার সেগুলোই বলবো বন্ধুরা। এই যে ব্যাকডোর দিয়েই বলো আর ফ্রন্ট ডোর দিয়ে বলো আর পাতলি গলি দিয়ে বলো যে ঢুকতে চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই রাজপ্রাসাদ দেবে দেখে জিপটা লক করছে, এটা আমি বলছি না, দীপের পাতানো দিদি কালকে তার ভিডিওতে বলে দিয়েছে। জিপটা তো লক করবেই, কারণ লোভী মানুষ, তার যেদিকে লোভের বিষয় আছে তার সেদিকেই নজর, তাই না? তো লোভী মানুষ এখন পায়ে পড়ে কাঁদতেও পারে, কোনো বিষয় নয় এটা, কারণ সে বড় অভিনেত্রী, সে পায়ে পড়ে কাঁদলো সেটাও তার অভিনয়। সে এখন পাতলি গলি দিয়ে ঢুকে ওই সম্পত্তি বাড়ির উপর দখল কায়েম করার জন্য সে বাচ্চাটাকে জরিয়া বানাচ্ছে, বাচ্চাটাকে শিখণ্ডী বানাচ্ছে, যে বাচ্চার ওপর ভালোবাসা, বাচ্চার ওপর মায়া, মায়ের অধিকার সব রকমভাবে ট্রাই করছে যদি ওই বাড়িতে কোনোভাবে ঢোকা যায়, এবং যদি দীপের সাথে কোনোভাবে একবার সাক্ষাৎকারের ব্যবস্থা করা যায় তাহলে ঠিক মনটা গলিয়ে ফেলবো। আরে থাক না আগের একটা বিয়ে, থাক না 10টা প্রেমিক, কোনো ব্যাপার না। এটাই হচ্ছে ঘটনা, কারণ তার চরিত্র যে কি অদ্ভুত চরিত্র তার আরও প্রমাণ আমি এক্ষুনি দেব। দেখো, ছোটোখাটো একটা প্রমাণ দিচ্ছি, সে রেগুলার ভিডিও করে, সে রেগুলার শর্টস বানায়, তার কিন্তু রেগুলার একটা সাপ্লাই অফ যে মানে ডেটা, এটা তো দরকার তার ফোনেতে, কিন্তু সে নিজের বাপের বাড়িতে থাকে বলেই দাবি করে, বোঝাই যায়, কারণ সে তো সকলে বলুক যে ফোকলার বাড়িতে যায়, ফোকলার বাড়িতে সপ্তাহে 2-3 দিন করে থেকে আসে, এবং যথেষ্ট প্রমাণ রয়েছে তার ভিডিও রেগুলার আসে না, পার্টিকুলার ডেতে তার ভিডিও আসে না, শনি রবি, সেই জন্য যেহেতু বলা হয়েছে তাই সে কালকে রবিবার একটা ভিডিও দিয়েছে, মানে একদম ওই বিনোদন ভাইয়ের ভিডিও দেখে সেই অনুযায়ী সে নিজের ক্রাইটেরিয়া চেঞ্জ করে, এটা ঘটনা। আবার কিন্তু শনি রবিবার এসে চলে যাবে হয়তো, এখন তো দেখাচ্ছে ব্রেকআপ হয়েছে, বলছি সেই প্রসঙ্গে আসছি পরে। ব্যাপারটা হচ্ছে যে এই যে সে বোঝাচ্ছে যে আমি তো ওই বাড়িতেই থাকি, তা তুমি যদি ওই বাড়িতেই থাকো 9 মাস প্রায় বছরখানেক হতে গেল, তাহলে তুমি ওয়াইফাইটা না লাগিয়ে তুমি ওই মোটা বোনাইয়ের বাড়ি রোজ ভিডিও পাবলিশ করতে কেন যাও? কেন আর যায়? একটু পুরুষ মানুষ একটা, তার সাথে একটু সময় কাটায়, হয়তো ফোগলা তখন থাকে না, কিন্তু ওর একটা পুরুষ মানুষের সাথে একটু সময় না কাটালে হয় না, এটাই ঘটনা, আর কিছুই নয়। নাহলে বেছে বেছে বোনাইয়ের বাড়ি কেন, নিজের বাড়ি ওয়াইফাই এতদিনে লাগানো কেন গেল না? যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সে কেন 6,000 টাকা দিয়ে ওয়াইফাই লাগাতে পারেনি? তোমরা বলবে বন্ধুরা, বলবে আছে কোনো লজিক? কোনো লজিক আছে? কোনো লজিক নেই, কিন্তু তার হাজার একটা সমস্যা। সে বলছে আমি 4-5 দিন ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিও ওখানে নেট স্লো, নেট নেই। কোনখানে? বলতে চাইছে বাপের বাড়ির এখানে বলতে চাইছে, অথচ সে আবার যখন ভিডিও দিচ্ছে পর সবই আসছে। কারণটা তো জানাই গেছে, পয়লা বৈশাখ সে ফুর্তি করছিল তার নতুন শ্বশুর বাড়িতে, ঘটনা ফোকলার সঙ্গে, কারণ আগের দিন তাকে বোধহয় চৈত্র সংক্রান্তি বা তার আগের দিন দেখা গেছে শপিং মলে ফোকলার সঙ্গেই। সে জানে কিন্তু যে কেউ না কেউ ছবি তুলে রাখছে, হয়তো তারা তাদের চ্যানেল নেই, তারা সাধারণ দর্শক বা চেনে জাস্ট, হ্যাঁ দর্শকই, নইলে চিনবে কী করে, কিন্তু তাদের হয়তো চ্যানেল নেই, কিন্তু ছবি কিন্তু তারা তুলে রাখছে, এটা কিন্তু জানে, তারা প্রমাণ সংগ্রহ করে রাখছে এবং যথা জায়গায় তারা পাঠিয়ে দেবে। যাদের চ্যানেল আছে তারা দিতে পারছে না, কারণ অনেক বাধা আছে, হয়তো আইনগত কিছুতে জড়িয়ে যেতে পারে, সেই কারণে ব্যাপারটা এটাই। তারা কিন্তু যথেষ্ট ডেয়ারিং, তারা শুধু চাইছে কোর্ট কেসের থেকে নানান বাহানা করে, ছল চাতুরি করে অব্যাহতি পেতে, বাচ্চার অধিকার পাক না পাক ওই বাড়িতে যদি ঢোকা যায় সেই চেষ্টা, যদি দীপের মনটা কোনোভাবে গলানো যায়। কিন্তু সে বোধহয় ঠিক জানে না যে দীপ কিন্তু নিজের মনকে শক্ত করে নিয়েছে,
এই যে ওয়াইটিতে কিছু বিরাট কিছু হতে চলেছে, অনেক চ্যানেলেই এটা দেখা যাচ্ছে। বিরাট কিছুটা কি সকলেই ধরে নিচ্ছে যে গামলা ফিরে যাবে ওই পুরনো বাড়িতে আবার। আমি জানি না ফিরে যাবে কি না, তবে তার সম্ভাবনা 0.1%-এরও কম, এটা কিন্তু আমার মনে হয়। যদি এই দীপ ছেলেটি সাচ্চা চরিত্রের হয় আর যদি সে নাটক করে থাকে তাহলে হতেও পারে, কিন্তু যদি সে নাটক না করে থাকে, কারণ এতগুলো কেস করা হয়েছে, নাটক করেছে এটা আমার বিশ্বাস হচ্ছে না এই মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমি এই ভিডিওটা করছি। তাহলে সে যতগুলো কেস করেছে, সে যত দৌড়োদৌড়ি করেছে এই গরমের মধ্যে, সেটা কখনোই নাটক হতে পারে না, কারণ তার এমন কিছু ভিউ হয় না। সেই ভিউয়ের জন্য সে এত কষ্ট কেন করবে? সে তার কাছে ছেলে রয়েছে, তার এমনিও ভিউ হবে, যতটুকুন হওয়ার তার এমনিও ভিউ হবে। সেই জন্য আমার মনে হয় না সে ওই কারণে কিছু করেছে, কোনো নাটক। এটা একদম সত্যি ঘটনা। এই মেয়ে যথেষ্ট নোংরা চরিত্রেরই, নোংরা বলতে আগের ঘটনা চেপে যদি একে সেকেন্ড বিয়ে করে থাকে দীপকে, তাহলে তো অবশ্যই যথেষ্ট নোংরা। পরকীয়া করেছে, কিভাবে করেছে না করেছে, তারপরে সে কি করে বেরিয়েছে, সে কত, তার মুখের কত কথা, কত চোপা, তার মুখের ভাষা, সমস্ত সব কিছু তার ভিডিওতে নোংরামি সব দেখে নিয়েছি। সে কাউকে বেচতে বাকি রাখেনি, তার দাদা বৌদি মা বাবা, বাবার ভুঁড়ি নাচানো, কিচ্ছু কিচ্ছু বেচতে সে বাকি রাখেনি, সমস্ত কিছু সে বেচে দিয়েছে। এখন সে নিজেকে বেচছে, আগেও নিজেকে বেচেছে, এখনও বেচছে। আর তার প্রেমিক, এবার আসি প্রেমিকের কথায়। প্রেমিক এখন নতুন কাঁদুনি গাইছে, কারণ হ্যাঁ, এই যে ব্রেকআপের গল্প, ব্রেকআপ হয়ে গেছে, সে প্রথমে বলল অমুককে চাই না, মানে প্রেমিকের নাম ধরে, আমার ওকেও আর চাই না। বড় একটা প্রমাণ রেখে গেল কিন্তু, যে আমার ওকেও আর চাই না। কোর্টের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই ডাউনলোড করেছে যার দরকার সে, এবং কোর্টে এটা সে পেশ করবে যে আমার ওকে আর চাই না। আর চাই না মানে এতদিন আমি চেয়েছিলাম, ঠিক আছে, তো আর চাই না, তোমার ইচ্ছা তুমি চাইবে কি না চাইবে, তা আমি আর চাই না। এবার তাহলে আমি কি চাই? এখন আমি বাচ্চা চাই, মানে এতদিন ওকে চাইছিলাম কারণ আমার প্রেমের প্রয়োজন ছিল, আর এখন আমার প্রেমের প্রয়োজন নেই, এখন আমার বাচ্চা প্রয়োজন। মানে ভারী অদ্ভুত যুক্তি। আমি জানি না পৃথিবীর কোন আদালত এই যুক্তিটা মেনে বাচ্চাকে তার মায়ের কাস্টডিতে দিতে পারে, আমার কিন্তু মাথায় আসে না। তোমরা ভেবে বলো তো, এটা কি সম্ভব? আচ্ছা, যদি ধরে নিলাম যে ও এইসব ভেবে বলেছে, ওকে ওর কোনো কালো কোট এটা বুঝিয়েছে যে হ্যাঁ তুমি এগুলো বলো, আর প্রেমিককেও ঠিক একইভাবে কাজ করতে হবে, দেখাতে হবে হ্যাঁ ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই সে এতদিন অ্যাক্টিভ ছিল না ইনস্টাতে, হঠাৎ সে ইনস্টাতে এসে স্টোরি, স্যাড স্টোরি, চোখ থেকে জল পড়ছে এরকম ইমোজি, কান্নার ইমোজি দিয়ে স্টোরি পোস্ট হচ্ছে। কি স্টোরি না, প্রথমে হচ্ছে সব কিছু ক্লিয়ার করার সময় এসে গেছে, তাই নাকি? আর কি ক্লিয়ার করবি ভাই, তোদের তো জলের মতন ক্লিয়ার, কি দেখাবি? তোর শ্বশুর, মানে তোর বাড়িতে কিভাবে শ্বশুর ঘরে ঘর করছে তা দেখা না, ভালোই তো, আমাদের আরও কন্টেন্ট হবে, কোনো ব্যাপার না। এটাও দিয়ে শেষ হলো না, এরপরে সে দিল যে আমাদের যে বাংলাদেশের বিনোদন ভাই, তার অ্যাড্রেস বলে একটা বাংলাদেশের অ্যাড্রেস রিভিল করলো। এবার তোমরা বলো বন্ধুরা, এটার কোনো প্রমাণ আছে কি যে এটা ওরই অ্যাড্রেস? ও কিন্তু ওর ভিডিওতে বলছে এটা ওর অ্যাড্রেস নয়, সেটা অবশ্যই ওর ব্যাপার। আর একটা কথা, যেটা ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ফোকলার এমন কি স্বার্থ থাকলো যে বাংলাদেশের বিনোদন ভাইয়ের অ্যাড্রেস রিভিল করতে হলো? তোমরাই বলো। স্বার্থ তো ফুরিয়ে গেছে না, প্রেম তো শেষ, প্রেমলীলার গল্প তো এখানেই সমাপ্ত। তাহলে তাহলে এখন কেন তার অ্যাড্রেস নিয়ে টানাটানি? তার মানে কি ওকে জেলের ভাত খাওয়াবো? এটাই তো কথা, যে ওকে এবার ধরে ফেলবো। ও তো বলেছে না ওর আগের ভিডিওটায় যে দেখ আমাকে ধরে দেখা, হ্যাঁ আমি কোথায় থাকি বাংলাদেশে জানিস, চিপায় চাপায় কোথায় থাকি বলেছে তো। তো এখন এ প্রমাণ করতে চাইছে নিজের ইনস্টাতে স্যাড স্টোরি, তারপরে এই স্টোরি দিয়ে, যে আমি সব জেনে গেছি, দেখ আমি কত বড় হনু রে, আমি বিরাট হনু, তুই আর এমন কি হনু, কারণ ও বলেছে ও অনেক বড় হনু, ওকে কিছুই করতে পারবে না অ্যাড্রেস জোগাড় করতে পারলেও। তো ইনি এখন প্রমাণ করার চেষ্টা আছেন যে আমি আরও বড় হনু, আর সে না হয়, তুই না হয় বড়ই হনু ধরে নিলাম, কিন্তু কথা হচ্ছে তোর যখন ব্রেকআপ হয়ে গিয়েছে, তাও আবার বৌদির সাথে, মানে অন্য লোকের বউয়ের সাথে, অন্য লোকের বউ, তো তুই তো মানছিস না তোর সাথে আগে বিয়ে হয়েছিল, মানছিস না তো যে তোর সাথে আবার বিয়ে হয়েছে, মানছিস না তো, মানলে তো বলেই দিতিস না, মানছিস না। তাহলে মানছিস যখন না, তখন তুই এই বিনোদন ভাইকে ধরে তার অ্যাড্রেস ধরে কেন টানাটানি করছিস? তাহলে বন্ধুরা এর থেকে আমরা কি বুঝবো? তার এখনও এত ইন্টারেস্ট রয়েছে অন্যের বউয়ের প্রতি, অ্যাড্রেস ধরে টানাটানি করতে হচ্ছে, কারণ বিনোদন ভাই সব সত্যি কথা বলে দিচ্ছে ওয়াইটিতে এসে, প্রত্যেক দিন বোমা ফাটাচ্ছে, তাই না? এবার তোমরাই বলো যে তাহলে এই যে এখন যে স্বার্থ যে রয়েছে আমাদের যে ফোকলার, তাহলে তার থেকে কি প্রমাণ হচ্ছে? ব্রেকআপ হয়েছে না আরও বেশ জোটবদ্ধ হয়েছে? এটা কালো কোটের পরামর্শে দুজনে মিলে একসাথে ব্রেকআপের নাটক করছে। তোমরাই বলো, কমেন্ট বক্সে জানাও, কারণ অবশ্য করেই এটা নাটক করছে। এদের মধ্যে কোনো ব্রেকআপ হয়নি, হবেও না, কারণ ও কিন্তু এর সঙ্গে সংসার করবে বলেই প্ল্যান করে বেরিয়ে গিয়েছে। যদি প্ল্যান না করতো, প্ল্যান যে করে সেটার প্রমাণ বলে দিচ্ছি, যে হুট করে এক কাপড়ে বেরিয়ে যায়, যেটা বলে প্রথমে সিম্প্যাথি গেইন করে নিজের চ্যানেলটা দাঁড় করিয়েছিল, যে হুট করে এক কাপড়ে আমায় বেরিয়ে আসতে হয়েছে, এত অত্যাচার এত অত্যাচার, আমাকে তো 3 বার মেরে ফেলার চেষ্টা করেছে, এটা বলেছিল তো, আর আমার হাতে 2 টাকাও ছিল না, সমস্ত মিথ্যে।
প্রমাণ হয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে, পোস্ট অফিসে তার নামে ছিল এবং সেটার যে কাগজ তার কাছেই রয়েছে, অবশ্য করেই রয়েছে, সেটা সই করে তোলার অধিকারীও সে। ব্যাংকের টাকাটা হয়তো দুজনের নামে ছিল বলে টাকাটা ট্রান্সফার করা হয়েছে, সেটা কোনো অপরাধ নয়। যদি অপরাধ হতো তাহলে এটা নিয়ে কেস হতো না। তোমাদের কি মনে হয়? যে জয়েন্ট নামে ছিল তো জয়েন্ট হোল্ডার তুলতেই পারে টাকা, তারপর টাকাটা তুলে সে তার মায়ের নামে না বাবার নামে রেখেছে বা নিজের নামে, সেটা তো একদমই তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক কি না বন্ধুরা বলো? তোমরা সবাই ব্যাংক নিয়ে তো সবারই ব্যাংকে টাকা থাকে, সকলেই জানে এগুলো, এগুলো তো লুকানোর কিছু নেই, তাই না? অথচ নিজে যে সোনাটা নিয়ে চলে গেছে কই, সেটা নিয়ে তো একটা কথাও বলছে না। সেই সোনার কি হলো? সেটাও তো 10 লাখ টাকার কম নয়। এই টাকার গল্পটা কোথায় গেল, তাই না? আচ্ছা, সে তো বললাম যেটা, যে সে বলেছিল কি আমার কাছে 2 টাকাও নেই, আমি তো পথের ভিখারি। তার ফলে সবাই সিম্প্যাথি দিয়ে তার সাবস্ক্রাইবার হয়ে গেল, তার 3-4 দিনের মধ্যে 30,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, যেটা যথেষ্ট পরিমাণ অস্বাভাবিক, তাই না? যতই ফেস তার ভাইরাল থাকুক। আরও একটা কথা, সে কিন্তু তৈরি হয়েই গেছিলো এবং এটাও প্ল্যানের মধ্যে ছিল যে বাচ্চাকে নেওয়া হবে না। এই কারণে ট্রলির মধ্যে জামা কাপড় গোছানো হয়েছিল, মা আর মেয়ে মিলে 3 দিন ধরে সমস্ত প্ল্যানিং সাকসেসফুল করেছিল। গহনা থেকে যত জামা কাপড় থেকে সমস্ত পাট করে গুছিয়ে নিল, নিজে চুল পরিপাটি করে বেঁধে চুড়িদার পরে হাতে নোড়া ইত্যাদি নিয়ে বেরোলো। কিন্তু বাচ্চাকে নেওয়ার কথা মনে পড়লো না, কারণ বাচ্চাকে যে নেওয়া হবে না এটা কিন্তু প্ল্যানিং ছিল। এবং শুনতে বড় অদ্ভুত লাগলেও প্ল্যানিংয়ের মধ্যে বাচ্চার দিদা ছিল। দিদা মানে হচ্ছে অমাবস্যা দেবী, ঠিক আছে? হ্যাঁ, এই যে ফোকলা আর এই গামলা এবং অমাবস্যা 3 জনের প্ল্যান তো মিনিমাম ছিল। আর অতি অবশ্যই পেছনে যে কাজ করেছে কার্যকরী শক্তি হিসেবে সে তো ওই যে বান্ধবী ললিতা, বুঝতে পারছো তো? সেই জন্যই বান্ধবী ললিতা এখন পিকচার থেকে আউট। তোমরা কি ভাবছো ও আউট করেছে? কখনোই না। বান্ধবী ললিতার সাথেও পেছনে সম্পর্ক আছে। বান্ধবী ললিতা নিজেই ইচ্ছা করে এখন ওর ভিডিওতে আসে না, ইচ্ছা করে। তার ভীষণ মানে শিয়ানা বুদ্ধি, যাকে বলে শিয়ানা ড্যাশ, বুঝতে পেরেছো তো? একদমই তাই। তো ব্যাপারগুলো বোঝালাম। এবার কথা হচ্ছে, এ যে ভালো মেয়ে নয় তার আরও প্রমাণ রয়েছে। ওর নিজের দাদা, একমাত্র বোন, কেন পছন্দ করে না? তোমরা আগের ভিডিও দেখবে, আমি এখনকার ভিডিও তো বলছিই না, এতে তো বোঝাই যায় পছন্দ করে না। এখন পছন্দ করে না তার কারণ ওর আর ওর বউয়ের মধ্যে সারাদিন কাবাব মে হাড্ডির মতন ক্যামেরাটা নিয়ে ঢুকে বসে থাকে। আবার কি বলেছিল, ওর শাশুড়ি নাকি শুয়ে থাকে এসি ঘরে ওর আর ওর স্বামীর মধ্যে, তাই জন্য ওর আর ওর স্বামীর মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না, এটা বলেছিল তো। আর তুই যে তোর দাদার নতুন বিয়ে করা বউ আর দাদার মাঝখানে ঢুকে বসে থাকিস ক্যামেরাটা নিয়ে, শয়নে স্বপনে সর্বত্র। ওরা যেখানে যায় ওদের দুটো কথা বলতে দেয় না, ওদের একসাথে একটু খেতে দেয় না, আইসক্রিম খেতে দেয় না, বউটা একটু বরের গাল থেকে কি যেন একটা ফেলে দিচ্ছে, ও তার মধ্যে সেটাকেও গিয়ে ক্যাপচার করছে। এত নোংরা মানসিকতার নেই। তাহলে এর আবার শাশুড়ি ঢুকে বসে থাকতো তো কী অপরাধ করতো? যদি ঢুকে বসে থাকতো ঠিকই তো করতো। তাহলে তোর তো একটা বাচ্চা হয়ে গেছিলো, ওদের তো সবে বিয়ে হয়েছে, 6টা মাস হয়েছে। তোর লজ্জা করে না? না, নিজের বেলায় আঁটিসুটি, খালি পরের বেলায় দাঁত কপাটি। বলে দিচ্ছি তো বন্ধুরা, লজিক দিয়ে বলছি তো। হ্যাঁ, এইগুলোই হচ্ছে ঘটনা। এই মেয়ের ক্যারেক্টারটাই এরকম। ও মনে করছে ও বড় এত বড় হনু হয়ে গেছে, ও যা বলবে লোকে শুধু ওটাই খাবে, কারণ ওর ফেসটাই বোধহয় শুধু ভাইরাল, আর বোধহয় কিছু না। তোমার ওর দাদার যে ফেসটা দেখবে তোমরা, আগের ভিডিওতে একটা আছে না, যে কি যেন দাদা রাগ করে চলে গেল না, কি একটা আছে, পালিয়ে গেল, দাদা পালিয়ে গেল, সেখানে শুধু তোমরা দেখবে যে দীপের ফেসটা আর ওর দাদার ফেসটা, আর ও পেছনে শয়তানের মতন তাকিয়ে আছে বাচ্চার হাত ধরে। তোমরা শুধু এই থাম্বনেলটা আছে, এটা খালি দেখবে, তাহলে যা বোঝার বুঝবে, ভিডিও দেখতেও হবে না। আর থাম্বনেলে যা লেখা আছে, মানে পুরো থাম্বনেলটা দেখলেই বুঝতে পেরে যাবে, টাইটেল থাম্বনেল। বুঝতে পারছো? মেয়ে তো সুবিধার না, সেই জন্যই ওর ওই বাড়িতে ঢোকা উচিত কি না, এটাই ছিল আমার ভিডিওর টপিক। কখনোই উচিত নয়, আমি কখনোই সাপোর্ট করতে পারছি না। যদি দীপ মেনে নেয়, জানি না কোনো কারণে কোনো চাপে যদি মেনে নেয়, বিশাল বিশাল ভুল করবে। কারণ শুধু ওর সম্পত্তির হাত থেকে বেহাত হতে পারে তাই নয়, ওদের প্রাণ সংশয় হওয়ার 100% চান্স কিন্তু রয়েছে। কারণ এই মেয়ে যদি ফেরে ওই বাড়িতে, ভালোবেসে তো অবশ্যই ফিরবে না। ওই বাড়ির বাচ্চাটাকে পর্যন্তও ভালোবাসে না, হোক সে নিজের পেটের বাচ্চা, না সে ভালোবাসে না। যে মা বাচ্চাকে ভালোবাসে, 1 নম্বর সে বাচ্চা ফেলে আসতো না, সে আগে বাচ্চাকে বাঁচিয়ে বাচ্চা কোলে বেরোতো, সে যেভাবেই বেরো। আর দ্বিতীয় নম্বর, সে টাকা পয়সার চিন্তা করেছে কিন্তু বাচ্চার চিন্তা করেনি। আর দ্বিতীয় নম্বর, সে কিন্তু স্বামীকে তো ভালোবাসেই না। কারণ এত খারাপ কথা স্বামীকে নিয়ে তার মাকে বলতে পারতো না, যে স্বামীর সাথে মাকে শুইয়ে দিচ্ছে। এত যদি ভালো হতো মেয়ে, যে রাগের মাথায় কিছু বলেছে না, ভাই রাগের মাথায় এত বড় নোংরা কথা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে বলতে পারে না। তোমরা কমেন্ট করে বলো তো ঠিক বলছি কি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। এই ভিডিওটা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে ফিরে আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো। চলো, তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আরেকটা ভিডিও নিয়ে আসছি। টাটা।